সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আজও সকালবেলায় উঠে রাধা মাধবকে, গোপাল বাবাজি, আমার ঠাকুর ঘর, ঠাকুর সমস্ত কিছু দিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম দিনটা। দেখি দিনটা কেমন যায়। আশা করছি সবার এই দিন ভালো যাবে। এবার এই ঘর পরিষ্কার করতে লাগবো, ঠাকুর ঘরটা গুছিয়ে নেব, নিয়ে সেটা তারপরে পুজো আর্চা করবো। তো সেটা স্নান করে এসেই করব, এখন আর কিছু করব না, কারণ এখন রান্নাঘরের কাজগুলো সব করতে হবে, যেগুলো আগের দিন করা হয়েছিল না সেইগুলো আজকে করতে হবে। তাই আজকে রান্নাঘরের কাজগুলো সেরে নিই আগে, তারপর স্নান করে ঠাকুর ঘরে আসবো। চলে এলাম ঘরে। এই যে মাঝের ঘর দেখছো, এটা আমাদের মাঝের ঘর। যারা নতুন আমার ব্লগ দেখছো তাদের জন্য বলে দিলাম, এটা আমাদের মাঝে ঘর, মানে পরপর তিনটে ঘর আছে। আর ঠাকুর ঘরটা ডাইনিংয়ের সঙ্গে, ড্রয়িং রুম যেটা আছে তার সঙ্গে ঠাকুর ঘর। আর পরপর যে তিনটে ঘর আছে সেই তিনটে ঘর, ড্রয়িং, ডাইনিং, কিচেন পার করে পরপর তিনটে ঘর আছে। তো সেই তিনটে ঘরের মধ্যে সব প্রথম দিকে, একদম প্রথমে রাস্তা, তিনটেই রাস্তার দিকে, কিন্তু এটা মাঝখানে একদম রাস্তার দিকে যে ঘরটা, কর্নারের ঘরটা বুবাইরা থাকে ওটাতে। আর মাঝখানে যেটা থাকে ঘর আছে সেটাতে আমরা প্রথমে শুতাম। তারপরে আমরা দেখলাম মাঝের ঘরে শোয়াটা একটু অসুবিধা হচ্ছে, তার কারণ ওখানে বারান্দার দরজা। এবার যে কারোরই যাওয়া আসা করতে একটু অসুবিধা হয়, সেই কারণে বারান্দার ঘরটা ছেড়ে দিয়ে আমরা এই একদম কোণার ছোট ঘরটায় চলে আসলাম। তা ছোটো ঘরটায় বাথরুম আছে, এটা একটা সুবিধা হয়, কিন্তু ছোটো ঘরের একদম সামনেই বাথরুম, অসুবিধাও হয় না, একদম দরজাটা খুলেই সামনে আর একটা বাথরুম। আর ছোটো ঘরের সঙ্গে একটা অ্যাটাচ বাথরুমও আছে। তো ছোটো ঘরটাতেই আমরা এখন থাকি, কারণ ওটাতে থাকাটাই সুবিধা, ভালো লাগে থাকতে থাকতে যেটাতে অভ্যাস হয়ে যায় সেটাই সুবিধা হয়। তবে এ ঘরের দরজা জানলাটা চেঞ্জ করলেই আরও ভালো হয়ে যাবে ঘরটা। তাই এই ঘরটাতে এখন আমরা থাকবো। যদি সেরকম পরিস্থিতি হয় বড় খাটটা এখানে নিয়ে চলে আসব, আর এই ছোট খাটটাকে মাঝের ঘরে দিয়ে দেব। কিন্তু যেটা সমস্যা হবে, অত বড় খাট যদি এখানে না আটে, আর এই কোণার ঘরের মধ্যে অত সুন্দর খাটটা রেখে কোনো লাভ নেই, মাঝের ঘরটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে থাক, ওটা ওই ঘরেই থাক, আর আমরা এই ঘরেই থাকি, এরকমই থাক, ওই খাটটা সাজানোই থাক, লোকজন আসলে ওই ঘরে শোবে, তাদেরও সুবিধা হবে বারান্দায় যাওয়া আসা। আর আমরা ততদিনে এই দরজা জানলাটাকে চেঞ্জ করে ফেলবো এদিক ওদিক করে, তারপরে খাটটাকেও ঠিকভাবে সেট করে নেব। তা যেহেতু আমাদের এসিটা একটু গন্ডগোল হয়েছিল, গন্ডগোল হতে কি একটা বলছে ক্যাপাসিটার না কি একটা খারাপ হয়েছিল, সেইটা সারানোর জন্য, মানে ওটা আগের দিনই হয়েছিল আর কি। আজকে তোমরা যেটা দেখছো সেটা তোমরা দেখছো মঙ্গলবারের ব্লগ, মঙ্গলবারই তোমরা দেখছো। আর আমি মঙ্গলবারের ব্লগটা মঙ্গলবারেই দিচ্ছি, কারণ একদিন আগে ব্লগ রেডি করে রাখা হয়নি। কোনো একটা দিন রেস্ট নিয়ে আমি লাইভে না এসে 2-3টে ব্লগ পরপর রেডি করে নেব, তারপর আবার, তাহলে আমার একটু সুবিধা হবে। নাহলে এভাবে একটু অসুবিধা হচ্ছে, দিনের দিন ব্লগ রেডি করে তারপর লাইভে আসা খুব অসুবিধা হচ্ছে। তো হলেও কিছু করার নেই, করতেই হবে। আবার অন্যান্যদের লাইভেও যেতে হয় একটু আধটু, নিজের প্রয়োজনেই যেতে হয়, শুধু তাদের প্রয়োজনে যে আমি যাই তা না, আমার নিজের প্রয়োজনেও আমি অন্যদের লাইভে যাই। তা দেখছো যে এরকম, এই ঘরে যেহেতু রাত্রে শুয়েছিলাম, এসির যে ক্যাপাসিটার ওটা খারাপ হয়ে গিয়েছিল সোমবারের দিনই দুপুরবেলায়। তো সোমবার দুপুরে আমরা মাঝের ঘরে শিফট হয়ে গেলাম, দুপুরটা শুলাম, রাতটা শুলাম। আর ফোন করা হয়েছিল টেকনিশিয়ানকে, এসে মানে ঠিক করে দিয়ে গেছে আর কি। তা আজকেই ঠিক করে দিয়ে গেল, ওই মঙ্গলবারই ঠিক করে দিয়ে গেল। আজকে কটার দিকে ঠিক করে দিয়ে গেল, ওই 10টা, 10:30 এরকম, 11টা এরকম টাইমে ঠিক করে দিয়ে গেল, সারিয়ে দিয়ে গেল। তো এখন ঠিক হয়ে গেছে। আমি ছোটো ঘরে বসেই এখন ভয়েস দিচ্ছি, যেহেতু রাতে ওই ঘরে শুয়েছিলাম। আর ওই ঘরে অনেকগুলো, মাঝের ঘরে অনেকগুলো বালিশ বাইরে বের করা আছে। আমি বলেছিলাম যে বালিশগুলো ভেতরে রেখে দিই, বুবাই বলল না, বাইরেই থাক, ও যখন ওখানে বসে সই গড়ায় ঘরে, তখন মানে একটু পড়াশোনা করে,
তখন ওই বালিশগুলোতে হেলান দিয়ে বসে, ওই জন্য বললো বালিশ ভেতরে রাখতে হবে না, বালিশ বাইরেই থাক। ঠিক আছে, তাহলে বালিশ বাইরেই থাক। তা যেহেতু চাদরটা অনেক দিন ধরে পাতা ছিল, আগের যে চাদরটা, ডলাডুলিতে চাদরটা একটু নোংরা হয়নি, মানে ডলাডুলিতে যেটা হয় আর কি, একটু মানে অন্যরকম হয়ে যায়, সেই কারণে ওই চাদরের ওপর আবার একটা কাঁচা চাদর পেতে নিয়ে আমরা শুয়েছিলাম। তো রাতটা পার হয়ে গেছে, ঘুম ভেঙেছে, সকাল হয়েছে, এবার বিছানাটা তো গোছাতে হবে। তাই ঘুম থেকে উঠে আগে রাধা মাধবের দর্শন করে নিয়ে তারপর চাটা খেয়ে আমি চলে আসলাম আমার ঘরের কাজ। এই ঘরে যেহেতু শোয়া হয় না, ঢোকা খুব কম হয়, ওই বারান্দায় যখন যাওয়া হয় তখনই যাওয়া হয়, তাছাড়া আর যাওয়া হয় না, খুব কম। জামা কাপড় মেলতে যাওয়া এই। বুবাই পড়াশোনা করে এই ঘরেই। বুবাই পড়াশোনা করে মানে এটা ভেবো না যে বুবাই ছোট, বুবাই অনেকটাই বড়। বুবাই প্রমোশনের জন্য পড়াশোনা করছে, মানে ওদের যে প্রমোশন হয় তার জন্য তো ওর পরীক্ষা দিতে হবে, সেই প্রমোশনের পরীক্ষার জন্য পড়াশোনাটা করছে। তা সেই পড়াশোনা তো আর সবসময় একটা না করে না, কোনো সময় পড়ে, কোনো সময় কী করে, বই খাতা ওরকম হয়ে থাকে, গুছিয়েও অত রাখে না, দরকার হয় না, ওই ঘরটাতে কেউ যায়ও না সেভাবে, আর আমিও যাই না, গোছানোও হয় না। তা আজকে যেহেতু ঘরে শুয়েছিলাম, তাই ওই ঘরে যা ছিল সমস্ত কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখলাম। আর হারমোনিয়ামটা আপাতত নিচেই নামানো আছে, হারমোনিয়ামটা উপরে তুলে দিতে হবে। এই হলো ওই ঘরের কাহিনী। তাই ওই ঘরের বই খাতা যা ছিল মোটামুটি একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম ছোটো ঘরে, কারণ ছোটো ঘরে এরপর এসিটা সারানোর পর আমরা এই ঘরেই থাকবো, চলে আসবো আর কি, আর ও ঘরে শোবো না। জামা কাপড় যেগুলো ছিল উলট পালট হয়ে, সেগুলো সমস্ত ভাঁজ করে গুছিয়ে নিলাম ঠিকঠাক করে। আর নিজের শরীর ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না। এই যে দু একটা দিন আমার শরীরটা ঠিক ছিল না, আমি ঠিকঠাক চলে ফিরে বেড়াতে পারছিলাম না, নিজের খাওয়া হাঁটা চলাই ঠিকঠাক করতে পারছিলাম না। তা সেই কারণে মানে শরীর খারাপ বলতে কাকে বলবো, যে জ্বর কি সর্দি কাশি বা কিছু সেরকম তো কিছু নয়, হয়েছিল প্রেশার সুগার এই সমস্ত প্রবলেম কিছু একটা হয়েছিল, যার জন্য এগুলো হয়েছিল। আর যেটা হয়েছিল আমার ধারণা অতিরিক্ত মিষ্টি খাওয়ার জন্যই হয়েছিল, অতিরিক্ত মিষ্টি খাওয়ার জন্য এটা হয়েছিল। 2 মাস ধরে কন্টিনিউ, ফেব্রুয়ারি মাস থেকে কন্টিনিউ মিষ্টি খাওয়া শুরু হয়েছে, মার্চ এপ্রিল একভাবে মিষ্টি খাওয়া চলেছে, আর সেই কারণেই প্রবলেমটা হয়েছে। যাই হোক, সেগুলো পুরো বন্ধ করে দিয়ে ওষুধটা আবার ঠিকঠাক, আর ওষুধেও অনিয়মিত ওষুধ খাচ্ছিলাম, ওষুধের কোনো নিয়ম ছিল না। তো নিয়মিত ওষুধ খেয়ে খাওয়াটা ঠিকঠাক করে মোটামুটি এখন সুস্থ, এখন ভালো আছি। তা সেটাই বলছি যে শরীর যদি ঠিক না থাকে কিছুই ভালো লাগে না, আর কোনো কিছুই ঠিক থাকে না। শরীরটা ঠিক ছিল না, কোনো ঘরে ঠিকঠাক হাত দিতে পারিনি, না রান্নাঘর, না মাঝের ঘর, না এই আমাদের ছোট ঘর, না ঠাকুর ঘর, কোনো ঘরে কোনোভাবে হাত দিতে পারিনি। এবার একসঙ্গে সবগুলো ঘাড়ের ওপর উঠে গেছে, সব ঘর একসঙ্গে ঘাড়ের ওপর উঠে পড়েছে। তা এটাই হয়তো আমার থাম্বনেল হবে, টাইটেল হবে, যে একসঙ্গে সব ঘর ঘাড়ের ওপর উঠে পড়েছে। তো সেই অবস্থা। এই যে আলনাটা সেই পয়লা বৈশাখের আগে ঝেড়েছিলাম, মানুষ পয়লা বৈশাখে নতুন নতুন জিনিস পাতে, তা আমি পুরনো জিনিসগুলোই যে পেতে নেব সেটাও পেতে উঠতে পারিনি। তো এই হচ্ছে আমার সমস্যা হয়েছিল। তা শরীর যেহেতু এখন একটু ঠিকঠাক আছে, এই আলনার এই জায়গাটা দেখো, যা পেরেছে তাই গুঁজে রেখে দিয়েছে, যা পেরেছে, মানে বই খাতা, আয়রন, তারপরে দেখো আমি এটা রেখেছি, এই যে স্ট্রেটনারটা, সেদিনকে ঠাকুরকে শাড়ি পরাতে এসেছিলো, শাড়ির আঁচল যখন স্ট্রেট করলো, এই স্ট্রেটনার মানে কোনো কিছু বাদ নাই, সব কিছু ওইখানে গোঁজা, মানে হাতের কাছে যা পেয়েছি তার মধ্যেই গুঁজে রাখি, এরকম ব্যাপার আর কি। হাতের কাছে ওই জায়গাটায় পেয়েছে, ওই জায়গাটা গুঁজে রেখে দিয়েছে। আর এই জায়গাটা দেখো, আলনার নিচটা আমি প্রায়ই গুছিয়ে গুছিয়ে রাখি, কিন্তু ঠিকঠাক গোছানো কোনো সময় থাকে না। আবার ওই দেখো সব বের করলাম। এখানে দুনিয়ার গ্লাভস আছে, গ্লাভসগুলো যে কোনো কাজেই ব্যবহার করা হয়, কালি টালি দেওয়ার সময় বা অন্য কোনো কাজে ব্যবহার করব মনে করলে ব্যবহার করা হয়, সেগুলো সব উলটপালট হয়ে গিয়েছিল। আবার চুলে কালি দেওয়ার যে বাটিটা, ওটা বাইরে পড়ে থেকে থেকে ধুলো হয়, সেটাকে নিয়ে এসে আবার এর মধ্যে ঢুকিয়ে রাখলাম। তো এই ব্যাপার। আর আমাদের ঠাকুর ঘরের যে আলমারিটা আছে, ওই আলমারিটার মধ্যে যত বিছানার চাদর আছে ওগুলোর একটা ব্যবস্থা করতে হবে,
এগুলোর ব্যবস্থা না করলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর এই যে দেখছো আলনাটা, এটা যে বহু পুরনো আলনা, সবাই দেখেই বুঝতে পারছো। আমার বিয়ের সময় এটা দিয়েছিল, সেই সময়কার আলনা। বিভিন্ন জায়গায় চলাফেরা করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে ওর হাত পা ভেঙে গেছে। দিয়ে ভেঙে যাওয়া অবস্থাতেই আমি ওকে রেখে দিয়েছি, কারণ এমোর আমার বাপে দিছে। সেই কারণে এটাকে আর কোনো জায়গায় সরাতে পারছি না এখনও। তো সরাবো আর একটু মায়া ত্যাগ করি, তারপর সরিয়ে দেবো। তো দেখো, এর ওপরে যে কী দিয়ে ঢাকবো, কী করব তা জানি না। আমি এই রকমই, মানে পুরনো জিনিসকে কত রকমভাবে ঢেকে ঢুকে ঠিক করে রাখা যায় সেটা আমি রাখতে পারি। তাও মানুষে বলে যে আমি নাকি উল্টো পাল্টা খরচ করি, আমি নাকি এই করি, আমি নাকি সেই করি, আমার খরচের কোনো হিসাব নাই, এই সব নাকি লোকে বলে। তো দেখো, যদি সেটাই হতো তাহলে এই ভাঙা আলনা কি রাখতে পারতাম? ভাঙা আলনা, কবেকার পুরনো ড্রেসিং টেবিল, এর বোধহয় 20 বছরের পুরনো ড্রেসিং টেবিল, এইভাবেই চলছে। এগুলোকে যে ঠিক করে এখানটা একটা সুন্দর করে ওয়ার্ড্রপ করে একটা ব্যবস্থা করে নেওয়া, সে তো আমার কপালে নেই। সে যতই আমি যা করি না কেন, যতই আমি খরচ করি না কেন, আমার ভাগ্যে এই ভাঙাচুরাই জুটবে। তো ভাঙাচোরা জুটেছে, ভাঙাচোরা নিয়েই থাকি, তাতেই আমি খুশি। কিন্তু মনে শান্তি থাকলে সবই ভালো লাগে। মানসিক শান্তি না থাকলে অট্টালিকাও ভালো লাগবে না, ভালো ভালো জিনিসও ভালো লাগবে না। মনটাই ব্যাপার আমাদের, মানে এই হলো ব্যাপার। যদি মানসিক শান্তি থাকে তাহলে সবই ভালো লাগে। তা আমার যাই থাক না কেন, তাই নিয়েই আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি। ভাঙা হোক তবু ভাই নিজেরও জিনিস, সেই রকম ব্যাপার। যে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা আছে না, সেরকম ব্যাপার, যে ভাঙা হোক তবু তো নিজের। তা এইরকম একটা ব্যাপার, সেই জন্য এটাকে ফেলতেও পারছি না। আর বহুদিনের পুরনো স্মৃতি বাবা দিয়েছে, আর করারও পরিস্থিতি এখন নেই। এখন পারছি না স্মৃতি, সেটা নয়, যদি ক্ষমতা থাকতো করে ফেলতে পারতাম, তাহলে আর স্মৃতি বলে ধরে রাখতাম না, হয়তো এটা সরেই যেত এখান থেকে। কিন্তু যেহেতু এটা মানে করতে পারছি না, মানে কিছু একটা এখানে করতে পারছি না, সেই জন্য এটাকে সরাতেও পারছি না। তো সরিয়ে ফেলবো, এটা এখানে কিছু একটা করলেই সরিয়ে ফেলবো। হয়তো আর বছরখানেক কি বছর দুয়েক সময় লাগবে। সময়টা যদি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমাকে সময়টা দাও, ধৈর্য আর সময় দাও, তাহলে আমি সব কিছু করে নিতে পারবো। সবার যেটা প্রথম জীবনে হয়েছে, আমার হয়তো হয়নি। এবার সবার সব সময় সব কিছু তো প্রথম জীবনে হয় না, শেষ জীবনেও তো সব কিছু হয়। আমার তো সবই দেখছি শেষে এসে হচ্ছে, তা এটাও তাই হবে, সবই শেষে এসে হবে। হয়তো আমি চাই যে আমি বেঁচে থাকতে থাকতে আমি ধৈর্য যদি আমাকে দেয় আর সময়টা যদি আমাকে দেয়, তাহলে আমি নিশ্চয়ই আমার সুন্দর সাজানো ঘর দেখে যাব। এটা আমার মনের আশা, মনের ইচ্ছা। জানি না কত দূর পারবো, তবে আমার পজিটিভ থিঙ্কিং এইটাই আছে যে আমি মানে দেখে যেতে পারবো যে আমার একটা সাজানো ঘরে আমি বাস করছি। যদিও এই ঘর যথেষ্ট সাজানো, এর থেকে অনেক 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 কষ্টে অনেক মানুষ আছে, এ ঘরও যথেষ্ট সাজানো, কিন্তু তবুও যে ঘরটায় আমি বাস করছি, শুচ্ছি, ঘুমাচ্ছি, সেই ঘরটা গোডাউন হয়ে আছে। তো এটাকে সুন্দর করে সাজানোটা আমার খুব শখ। দেখা যাক, আমাকে যদি ঈশ্বর সময় দেয়, ধৈর্য দেয়, আর আরও কিছুদিন সময় দেয়, আমি অবশ্যই পারবো। আর তিনি যদি চান তবে ঠিক পারবো। আমি তো আমার বেস্টটা দিয়ে যাচ্ছি, আমি তো আমার চেষ্টাটা করে যাচ্ছি। আর জ্ঞানও তো কারোর প্রতি কোনো অন্যায় করিনি, জ্ঞানী। আমার মনে হয় না যে আমি অজ্ঞানেও কোনো কারোর প্রতি অন্যায় করেছি। এটা আমার, যদিও এটা নিজের ক্ষেত্রে নিজের কারোরই মনে হয় না, প্রত্যেকেরই নিজের মনে হয় যে আমি কোনো অন্যায় করিনি কারোর প্রতি, কিন্তু হয়তো কোনো না কোনো অন্যায় করেছি। এ জন্মে না করলে হয়তো আগের জন্মে করেছি, এরকম একটা ব্যাপার হতে পারে। তা জানি না কি করেছি না করেছি, কি কারণে আমার এত দেরি হচ্ছে। সবার যেগুলো প্রথম জীবনে হয়ে যায়, এই ভোগ, মানে এই জিনিসগুলো, এই শখগুলো, ইচ্ছাগুলো প্রথম জীবনে করে ফেলে যখন তাদের শরীরের ক্ষমতা থাকে, তারা এগুলো গুছিয়ে নেড়ে চেড়ে সুন্দর করতে পারে। কিন্তু আমার যেহেতু প্রথম জীবনে এগুলো হয়নি, শেষ জীবনে, কিন্তু এখন কি হয়েছে, এখন ভোগ করছি, নাচি আছি, সব ঠিক আছে, কিন্তু এখন শরীরের ক্ষমতাটা অনেকটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই কারণে যে পরিমাণ পরিষ্কার করা দরকার ছিল, যে পরিমাণ গুছিয়ে কাজগুলো করার দরকার ছিল, শারীরিক কারণে আমি সেইভাবে কাজগুলো গুছিয়ে আরও সুন্দর করে করতে পারছি না। এই কিচেনটাতে যদি আমি ঠিকঠাক পরিষ্কার করতে যাই, আমার একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন লাগবে,
কারণ কিচেনের আমি ওই গ্যাস মোছা আর বাসন গোছানো এইটুকুই দেখাচ্ছি তোমাদের সঙ্গে। আর তার পাশে ওই দেখো ওগুলো সমস্ত কিছু আছে, এগুলো তো প্রতিদিন করতে পারি না, মাঝে মাঝে একদিন। কিন্তু এগুলো যদি রেগুলার করা হয় তাহলে কিচেন আরও চকচকে থাকে, আরও পরিষ্কার থাকে। কিন্তু একা একা কত সম্ভব বলো? এরপর তো টগরিকে ছাড়িয়ে দেবো, তখন তো রান্না টান্না সবই করতে হবে। আর সেই সমস্ত করার পর এই যে এগুলো মোছা পরিষ্কার করা, যত জিনিস করা যাচ্ছে আমি দেখছি তত পরিশ্রম করতে হচ্ছে। আমার এখন মনে হচ্ছে আমার আগে শ্বশুরবাড়িতে যে মাটির রান্নাঘর ছিল খড়ি, সেটাই আমার ভালো ছিল, ভীষণ ভালো ছিল। ওই খড়ি দিয়ে রান্না করে মানে নিকিয়ে দিতে হয়ে যেত, সকালবেলায় ছাইটা শাশুড়ি তুলে দিত, তারপর উনুন নিকালে হয়ে গেল, তারপর রান্না করো এ করো সে করো, আর রাত্রিবেলায় নিকালো হয়ে গেল। ঘর অত মানে এই মুছতে হবে, এখানে দাগ লাগছে, ওখানে এই লাগছে, ওখানে সেই লাগছে, এত কিছু কাউকে বলতেও হতো না। এই এখানে ধুলো লাগছে পায়ে, এই ধুলো ঘরে চলে আসছে, ওই ধুলো অমুক জায়গায় যাচ্ছে, ওইটা ওখানে করো, ওটা সেখানে করো, এখানে জল পড়ছে, ওখানে জলের দাগ হবে, এখানে তোয়ালে পাতো, ওখানে এই পাতো, এসব ব্যাপার তো ছিল না। যেখানে যা খুশি, যত কালি ঝুলি যা পড়ুক না কেন, গোবর মাটি দিয়ে নিকালেই চকচকে। তা এই যে সহজ ব্যাপারটা, তারপর যখন মেঝে আসলো ঘরে, এমনি মেঝে হলো, সেই মেঝেতেও তাই এমনি সাধারণভাবে মোটামুটি মুছে রেখে দিলেই হয়ে যেত। তারপর ধরো মেঝের সঙ্গে রান্নাঘরে যে গ্যাসটা ছিল, সেই গ্যাসগুলো তো তারপরে আসলো স্টিলের গ্যাস, তো মোছা অন্য কোনো ব্যাপার নাই, এমনি একটু মুছে দিলেই হয়ে যেত। আর তারপর আসলো এই সব জিনিস, হাল ফ্যাশনের যত অত্যাধুনিক জিনিস তত পরিশ্রমের জিনিস, যত নেবে অত্যাধুনিক জিনিস, যত নেবে, যত ইলেকট্রনিক্স এই গ্যাজেটসগুলো থাকবে তত পরিশ্রম। তাও তো চিমনি আমি রোজ রোজ পরিষ্কার করি না, ওই মাসে 1 মাস 2 মাস অন্তর অন্তর, 1 মাস 1.5 মাস অন্তর অন্তর, ওই যখনই দেখি একটু তেল হয়েছে তখনই খবর দেওয়া হয়, তারা এসে পরিষ্কার করে দিয়ে যায়। নিজে পরিষ্কার করার ক্ষমতা থাকে না, কি করব, একসঙ্গে এত তো পরিষ্কার করা সম্ভব নয়। তা চিমনিটা পারি না, এত তেল কাঠ হয়ে যায়। সর্ষের তেলে কাঠটা কম হয়, যারা পরিষ্কার করে তারাই বলে আপনারা সাদা তেল খান। আমি বলে হ্যাঁ, সাদা তেল খেলে সাদা তেলে যেভাবে মানে কাঠ হয় আর কি, তেল জমে যায়, সেটা ওঠানো খুব কঠিন। আর আজকে গ্যাসটা যে মুছলাম দেখছো, সেইটা আমি খুব ভালো করে মুছিনি, মোটামুটি মুছেছি, মোটামুটি পরিষ্কার করেছি, খুব ভালো করে পরিষ্কার করা হয়নি। কারণ একসঙ্গে তো বললাম পরপর চলছে দেখছো। এর আড়ালেও আরও অনেক কাজ ছিল, সোফার উপরে কাজ ছিল, টি টেবিলে কাজ ছিল, তারপরে আরও অন্যান্য জায়গায় টুকটাক বারান্দায় কাজ ছিল, যেগুলো মানে পরপর করা হয়েছে। অত তো সবসময় ভিডিও করা হয় না। এই যে এখানেই রান্নাঘরে আরও অনেক কাজ ছিল যেগুলো শেয়ার করিনি, টুকটাক অনেক কিছু ছিল, সেগুলো সরিয়ে নাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তো আমাকে এগুলো শেয়ার করতে হয়েছে। তাই এরকম ব্যাপার। আর ওই পাশে বাসনগুলো দেখছো আছে, ওগুলো মাসি এসে মাজবে, সেই জন্য গুছিয়ে রাখা আছে। আর আমি আমার কাজগুলো করে রাখি। যেটা করতাম না সেটা হচ্ছে টিস্যুগুলো পেতেই রেখে দিতাম, তাতে আরও বেশি নোংরা লাগতো দেখতে। এখন আমি প্রতিদিন যেভাবেই মুছি না কেন, এমনি প্লেন ভেজা টিস্যু দিয়ে যদি মুছে দিই, তবুও টিস্যুগুলো তুলে ফেলি, তুলে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার তোয়ালে রান্না করার সময় পাতি, আবার রান্না হয়ে গেলে তুলে ফেলা হয়। তাই এরমভাবেই চলছে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করছি আর তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করছি। গল্প করতে করতে কাজটা অনেকটা হয়ে গেল। আর এদিকে খাবারগুলো থাকবে, আমি এদিক থেকে এগুলো তুলে সরিয়ে দেবো। আর এগুলো এখন তুলে একবার দেখলাম, দেখে ভাবলাম যে মাসি আসার আগে, একটু দেরিতেই যখন আসবে, আসার আগে আমি ভাত তরকারি যা আছে, যেগুলো সব রাত্রে মাইক্রোওভেনে গরম করতে হবে, সেগুলো সব, এগুলো রাত্রিবেলায় মেঘাই করে, এই খাবার গরম করা বা নিয়ে করা, এগুলো মেঘা করে। কিন্তু যেহেতু আমি এখন এগুলো করছি, তা একবারে করে রাখি, তাহলে ওর আর করতে হবে না। খাবারগুলো খেয়ে আবার ভেতরে ঢুকিয়ে রেখে দিলে আবার রাত্রিবেলায় বের করে গরম করে নেবে, হয়ে যাবে। তো এই রকম মানে এটা ভেবেই এটা করলাম। ও তো পড়াশোনা করছে, এবার ওরও তো একটু সময়ের দরকার, সবসময় যদি এসবই করে যায় তাহলে পড়বে কখন। তা এই জন্যে এগুলো করলাম। আর আজকে টিস্যু তোয়ালে যা ছিল সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি, যাতে অল্প থাকতে থাকতেই কাঁচা হয়ে যায়, নাহলে একটার পর একটা প্রচুর জমে যায়, প্রচুর জমে গেলে প্রচুর কাচতে কষ্ট হয়। তা টিস্যুগুলো সমস্ত ভিজিয়ে দিয়েছি, দেখলেই ওগুলো পরে কেচে নেব। কাঁচাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমার রান্নাঘরের কাজ, ঘরের কাজ, সব কাজগুলো মোটামুটি হয়ে গেল। মানে মোটামুটি হলো বলছি এই কারণে, ডিপভাবে যে করা সেটা তো হয় না, যেটুকু প্রতিদিনকার কাজ সেইটুকুই হয়। ডিপভাবে তো হয়তো 15 দিনে একদিন করা হয়, বা 7 দিনে একদিন, কি 1 মাসে একদিন, এরকম ডিপ কাজ করা হয়। কিন্তু মানে মাঝে মাঝে তো
প্রতিদিন তো আর অত করা হয় না। এরকম প্রথমে ভাবলাম ওই বাটিটার মধ্যে ভাতগুলো ঢেলে রাখবো আজকের ভাতগুলো, কিন্তু দেখলাম যে না, আজকের ভাতগুলো ওই বাটিতে না রেখে আজকের ভাতগুলো কাঁচের বাটিতে রাখি। আর যেগুলো আগেকার ছিল সেগুলো তো খাওয়া হয়ে যাবে, দুপুরবেলায় বাবা খেয়ে নেবে, ওগুলো গরম করে নেব মাইক্রোওভেনে, দিয়ে এই ভাতগুলো বাবা দুপুরে খেয়ে নেবে। আর যেগুলো টাটকা ভাত আছে সেগুলো বুবাই আর মেঘা খাবে, আর আমি তো ভাত খাবো না, আমার জন্য সবজি সেদ্ধ। তো দেখি তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি তাহলে শেয়ার করবো, আর না হলে হয়তো শেয়ার করা যাবে না। কতদূর কি হচ্ছে দেখে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কতদূর কি হলো। তা আজ এখানেই কিচেন পরিষ্কার করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্লগটা শেষ করে দেব। প্রায় শেষের দিকে চলে এসেছে। আর কাঁচাকাচিগুলো ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু বাড়িতে যে এসি, তারপরে জলের অ্যাকোয়াগার্ড মেশিনটা, তারপরে ওয়াশিং মেশিনেরও যখন খারাপ হয় তখন পরপর সবই খারাপ হতে থাকে। তারপরে দেখো ওয়াশিং মেশিনে জল আসছিল না, সেখানে একটা কি খারাপ হয়েছিল, সেইটা সব কিছু চেঞ্জ করতে করতে মানে ওই সব সারাতে 3জন লোক আসলো। তারপর বুয়ার বাবা একটু বাইরে কাজ ছিল, সেখানে গেল। সেখান থেকে এসে তারপরে মানে স্নান খাওয়া দাওয়া সব হবে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, ওর বাবা স্নান করছে, আমি ভয়েসটা দিয়ে তারপরে স্নানটা করব। সমস্ত এই সব কাজের পর ওই 3জন আসলো, কোনো কাজ আর হলো না, চুপচাপ বসে থাকলাম। থেকে তারপরে মাসি কাজ করে গেল, তারপর ভয়েস দিয়ে বুয়ার বাবা বাজার থেকে আসলো। এবার আমি স্নান করব। এগুলো সেরে একটু বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, কারণ 3জন ছিল বাড়িতে, 3জন গেল। তারপরে এবার 3জন বাইরের লোক থাকলে তাহলে কোন ঘরে আমি কোন জায়গায় একটু থামবো বলো। সেই কষ্ট করে বসে থেকে ওরা কাজগুলো করে গেল। তারপর আমি আবার এখানে মানে ভয়েস দিতে শুরু করলাম। আর বুয়ার বাবা বাইরে গিয়েছিল, আবার আসলো, কি কাজ ছিল, কাজ সেরে আসলো, এসে ও স্নান করতে ঢুকলো। আর আমি বললাম তুমি তাহলে স্নানটা করে নাও, আমি টিস্যুগুলো কেচে ভয়েস দিয়ে নিই। দিয়ে আমি টিস্যুগুলো কেচে মেলে দিলাম, দিয়ে ভয়েস দিতে বসেছি। আর ও স্নান করতে শুরু করেছে। আর তোয়ালেগুলো বললো তোমাকে কাচতে না, তোয়ালেগুলো আমি কেচে দিচ্ছি, টিস্যুগুলো আমি কেচে মেরে দিলাম। দিয়ে দেখো এখন আমি ভয়েসটা দিয়ে নিয়ে স্নান করে তারপর খাওয়া দাওয়া। কী খাবো সেটাও তোমাদের সঙ্গে যদি পারি তা শেয়ার করব। আজকের মতো আর কিছু শেয়ার করছি না। আজ সকাল থেকে দেখলে আমি কি কাজ করলাম, যা করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনো অনেক কাজ বাকি আছে। এখন সকাল থেকে সবে 11টা মতো বাজলো। এই 11টার মধ্যে আমার যা মানে যেরকম যেটুকু করার আমি সেটুকু করে নিয়েছি, আর সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরপরে যে কাজগুলো করব সেগুলো আবার পরের ব্লগে দেব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা আমার ব্লগগুলো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এইভাবেই পাশে থেকো। কাছে দূরে যারা যেখান থেকে আমাকে দেখছো, আমার ব্লগ দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো প্লিজ। দেখার পরে সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর দেখার আগে একটা লাইক, ছোট্ট করে একটা কমেন্ট, সবকিছুতেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের এই পাশে থাকাটা আমি কখনো ভুলবো না। হ্যাঁ, হয়তো ভাবছো যে কথা দিচ্ছে কিন্তু কথা রাখবে কিনা ঠিক নেই, তবে চেষ্টা করব রাখার, যতটা সম্ভব আমি চেষ্টা করব কথা রাখার। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।